আবারও বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠার লড়াই কিছুক্ষণ পর মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেছেন ফুটবল প্রেমীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী তানজিম আহমেদ, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। সরাসরি শুরুতেই যাচ্ছি তানজিমের কাছে। তানজিম, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? তানজিম, ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ শুনলে প্রথমে মনে পড়ে 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কথা। দিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলে 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে পরাজিত করে আর্জেন্টিনা। তবে মাঠের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত দুটি দলে যে 14 বার দেখা হয়েছে এর মধ্যে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। 6টিতে তারা জয়লাভ করেছে, 6টি ম্যাচ ড্র, 2টিতে আর্জেন্টিনা। তবে মাঠের খেলা পরিসংখ্যান বোঝে না। খুলনার আর্জেন্টাইন সমর্থকরা আশা করছেন সব পরিসংখ্যান ছাপিয়ে এই যে ম্যাচ কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে সেখানে সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের যে ফাইনাল মঞ্চ সেখানে উঠবে এবং ফাইনালে তারা স্পেনকে পরাজিত করবে। আমরা দেখছি খুলনায় ঠিক 10টার পরপরই বলতে হবে বিভিন্ন স্থান থেকে যারা আর্জেন্টাইন সমর্থক সহ অন্যান্য বিভিন্ন ফুটবল প্রেমীরা রয়েছেন, দলের সমর্থক রয়েছেন, তারা নগরীর হাদিস পার্ক সহ শিববাড়ি মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। এই মুহূর্তে আমরা নগরীর হাদিস পার্কে রয়েছি। সেখানে সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে ফুটবল প্রেমীদের সংখ্যা যত বাড়ছে, মাঠটি কিছু সময়ের মধ্যে হয়তো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আমরা দেখছি বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকদের ভিড় উপচে পড়া দেখা যাচ্ছে, কিছু চোখে পড়ার মতো বলতে হবে, এবং তারা বিভিন্ন মাধ্যমে বাঁশি বাজিয়ে আনন্দ উদযাপন করছেন এবং প্রত্যাশার কথা বলছেন আর্জেন্টিনা আসলে এই ম্যাচটিতেও জয় লাভ করবেন। একই সাথে যারা আসলে আর্জেন্টিনা বাদে অন্যান্য দলের সমর্থকরা রয়েছেন, এর মধ্যে একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিলের সমর্থকরাও কিন্তু রয়েছেন। তারা চাইছেন যে কোনো মূল্যে ম্যাচটি যেন ইংল্যান্ড আসলে জয়লাভ করে এবং তারা আসলে তাহলে আর্জেন্টাইন ফ্যানদেরকে এক ধরনের জবাব দিতে পারবেন বলে জানিয়েছেন। একই সাথে খুলনার বিভিন্ন অঞ্চল একদম গ্রাম থেকে শহর পর্যন্ত কিন্তু ফুটবল উন্মাদনা বইছে এবং আসলে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত এই উন্মাদনা অব্যাহত থাকবে বলে যারা সমর্থক রয়েছেন, ফুটবল প্রেমী রয়েছেন, তারা আমাদের কাছে কিন্তু খুলনায় যে ফুটবল প্রেমী এবং বিভিন্ন দলের সমর্থকদের উন্মাদনার খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। পুরো রাজশাহী যেন মেতেছে বিশ্বকাপ ফুটবলের রঙে। সব মিলিয়ে যদি বলা চলে খেলা শুরু হবে রাত 1টায়, কিন্তু আপনারা দেখেন যে রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সেটি কিন্তু 12টার আগে থেকেই পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকরাও রয়েছে। বিশেষ করে আজকে অনেকেই কিন্তু ইংল্যান্ডের সাপোর্ট করছেন, যারা ব্রাজিল বা নেদারল্যান্ড, ফ্রান্সের হয়ে এতদিন সাপোর্ট করেছিলেন তাদের একটি বড় অংশ কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সমর্থক। তারা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ আর্জেন্টাইন সমর্থকদের ভিড়েও তারা যেটি বলছেন যে আসলে যত পরিসংখ্যান যত কিছু আছে সব কিছুকে ছাড়িয়ে আর্জেন্টিনা এই সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে তারা সেমিফাইনালেও জিতে তারা ফাইনালের মঞ্চে উঠবে এবং ফাইনালেও তারা গতবারের মতো এবারও কিন্তু কাপ নেবেন, এমনটাই আসলে প্রত্যাশা শত শত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকদের। তাদের প্রত্যাশা আজকে মেসি গোল পাবে, গত ম্যাচে গোল না পেলেও এই ম্যাচে গোল পাবে এবং গোল্ডেন বুট মেসি দাবি রাখে, এমনটি আসলে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বলছেন এবং আজকে বলছেন যে মেসির জাদুতে আজকে উড়িয়ে দেওয়া হবে ইংল্যান্ডকে, যদিও তারা এই প্রত্যাশা করছেন। এবং আমরা যদিও বিভিন্ন দলের যারা সমর্থক রয়েছে তাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে, তারা একে অপরকে তারা বলছেন নানা ভাষায় আসলে তারা তাদেরকে ত্যক্ত বিরক্তও করছেন। আমরা খেলা শুরুর আগে এই ধরনের দৃশ্য কিন্তু রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দেখতে পাচ্ছি। সব মিলে যদি বলা চলে যে খেলা দেখার জন্য কিন্তু উন্মুখ হয়ে আছে আর্জেন্টিনার সমর্থকরা এবং তারা চাচ্ছেন যে 2026 যে বিশ্বকাপ সেটিও আসলে আর্জেন্টিনার ঘরে উঠবে, এমনটা আসলে তারা প্রত্যাশা করেন। শুধু এখানে নয়, পাশে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আমরা দেখি সেখানেও কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পয়েন্টের। এছাড়া রাজশাহী শহরের
প্রতিটি মোড়ে মোড়ে বড় পর্দায় আসলে খেলা দেখানো হচ্ছে এবং জমজমাট একটি লড়াইয়ের আশা হচ্ছে এবং এই জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যেন আর্জেন্টিনা জয়ের দেখা পায়। হাজার হাজার সমর্থকরা এমনটি আসলে চাচ্ছেন। যদি বলা চলে যে এই খেলার যে আনন্দ উচ্ছ্বাস, আপনারা দেখছেন যে নারী পুরুষ সবাই কিন্তু তরুণ তরুণী সবাই এই আনন্দে মেতে উঠেছেন। অনেকে ভুবুজেলা বাঁশি বাজিয়ে প্রিয় দলকে সমর্থন যোগাচ্ছেন, অনেকে আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন সমর্থন যোগাতে। সব মিলিয়ে জমজমাট এবং সুন্দর একটি পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজশাহীর এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেতে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচের আগে ফুটবল প্রেমীদের উন্মাদনার খবরাখবর।